রেজা, শ্রদ্ধা জানানোর এই মিছিলে এই মুহূর্তে কারা কারা যোগ দিয়েছেন জানাবেন। সোহার, আসলে যত বেলা গড়াচ্ছে ততই আসলে মানুষের উপস্থিতি, মানুষের ঢল বাড়ছে। সেই ঢলে আসলে নানান মত কিন্তু এসে এখানে জড়ো হচ্ছে, অর্থাৎ শহীদ বেদিতে যে শ্রদ্ধার্ঘ অর্পণের যে পালা, যে পর্ব, সেটি আসলে ক্রমান্বয়ে বিশদ থেকে বিশদতর হচ্ছে। অনেকের সাথে আমরা কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন মূলত অনেকটা কবিতার মতো করেই বলছিলেন যে এখানে যারা এখনো প্রাণ দিয়েছে, অর্থাৎ শহীদ বেদিকে নিয়েই তাদের বিভিন্ন ধরনের যে উক্তিগুলো, সেগুলো একটু জানা দিচ্ছি কবিতার মাধ্যমে। মূলত সেটি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরীর কবিতার মধ্য দিয়ে আসলে জানাতে চাই আপনাদেরকে যে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বৈহব্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। এই যে প্রতিজ্ঞায় অবিচল থাকার কথা, যে প্রয়াস, সেটি আসলে ক্রমান্বয়ে কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস বা চেষ্টা, সেটি চলছে। আমরা এখানে নানা মত, নানা পেশার মানুষ কিন্তু দেখেছি, বিভিন্ন সংস্থা, রাজনৈতিক সংস্থা, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কিন্তু তারা এসে জড়ো হয়েছেন। তারা কিন্তু বলছেন যে 52 এবং যে 24, সেটির একটি দারুণ মিলবন্ধন রয়েছে। 52তে আমরা ভাষার অধিকার রক্ষায় আসলে এই জাতি নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ করেনি, একই সাথে 24এও কিন্তু তার অধিকার রক্ষায় সেই অধিকার রক্ষায় তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন। ফলে এবারের যে আয়োজনটি, অর্থাৎ এবারের যে 21-এর আয়োজনটি, সেটি অন্যান্য অনেক কারণে বিশেষ, এবং সেই বিশেষের যাত্রায়, বিশেষের কারণে এখানে যারা সম্মিলিত হচ্ছেন তারা নতুনভাবে নতুন বাংলাদেশকে পেতে চাচ্ছেন, এবং সেই বাংলাদেশে আসলে রাজনৈতিক যে বিদ্বেষগুলো রয়েছে সেগুলো পরিহার করে সহনশীল অবস্থান কিংবা যে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ গড়ার যে কার্যক্রম, সেটি অব্যাহত রাখার কথা কিন্তু তারা জানাচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে। তবে এখানে যারা ছোটরা এসেছিলেন, অনেকের সাথেই দেখেছিলাম যে পরিবারের ছোটদেরকে নিয়ে আসা হয়েছে। অনেকে বলছেন যে এটি নতুন প্রজন্মের কাছে নিজের ঐতিহ্যকে জানান দেয়া। সোহার, আপনি জানেন যে 1999 সালের পর থেকে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং ফলশ্রুতিতে যেটি হয়েছে যে সেটি এখন শুধুমাত্র বাংলা কিংবা বাংলাদেশের গৌরবের জায়গা নয়, সেটি পুরো বিশ্বেরই কিন্তু গৌরবের জায়গা, যেখানে আসলে মানুষ নিজের মাতৃভাষায় এই কথা বলার জন্য এই দিবসটিকে উদযাপন করতে পারে। বাংলার মানুষের যে গৌরব গাথা, বাংলার মানুষের যে ত্যাগ, সেটি এখন বিশ্বের মানুষের কাছে অনুকরণীয়। সবাই জানেন যে পৃথিবীতে বাংলাদেশ একটি জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে, যারা ভাষার জন্য নিজেদের জীবন দিতে, সেটি আমাদের নতুন প্রজন্মের কাছে অনেক শিক্ষণীয় রয়েছে যে অধিকার অর্জনে কখনো পিছপা হওয়া যাবে না। তবে 21 যে চেতনার কথা বলে, সেটি হচ্ছে মাথা নত না করা। 21 আসলে বাঁচতে শেখায়, 21 আসলে অধিকার অর্জনের কথা বলে। সেই অর্জন এবং গর্জনে বাংলাদেশকে আরো সামনে নিয়ে যাবে প্রজন্মর যে এক একটা ধারা, সেটি আসলে তারা ক্রমান্বয়ে যাবে। আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা আসলে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন, এবং সেই কার্যক্রমে আমরা দেখাচ্ছি। এরকম কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন কিংবা সামাজিক সংগঠন, তারা কিন্তু ক্রমান্বয়ে এসেছে, সাধারণ মানুষ এসেছেন এই শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের জন্য, শ্রদ্ধার্ঘ অর্পণের জন্য, এবং তারা বিভিন্নভাবে কবিতার মধ্য দিয়েই কিন্তু তাদের এই যে শ্রদ্ধার্ঘ অর্পণ, সেটি তো করছেনই, একই সাথে হাতে ফুল এবং খালি পায়ে হেঁটে এসে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণের যে পর্ব, সেটি আসলে তারা ক্রমান্বয়ে একের পর এক বিভিন্ন যে অপেক্ষমান সংগঠন কিংবা রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা করছে। আমি একটু সোহার আবারও আপনাকে কবিতার মাধ্যমে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কথা একটু জানান দিতে চাই যে তারা বিভিন্নভাবে সেই উক্তিগুলো করছেন। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। এই রক্তগুলোই আসলে যাদের ত্যাগ এবং তিথি আসলে অনুপ্রাণিত করে বাংলাদেশ নির্মাণের যে পথটা যত কষ্ট হয়েছিল, সেগুলো আসলে জানান দিয়ে আমাদের সামনের পথ চলাটাকে আরো নির্বিচ্ছিন্ন করে। দর্শক, এই কথাগুলোই আসলে আমাদের রয়েছেন আমাদের সাথে, আমরা তাদের সাথে যুক্ত হচ্ছি। আমাদের সাথে আর রয়েছে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। আমরা এই মুহূর্তে তার কাছে যাচ্ছি, তার কাছ থেকে এখানকার সবশেষ
ধন্যবাদ রেজা। শহীদ মিনারে কিন্তু ভোর থেকেই আমরা দেখতে পেয়েছি যে সাধারণ জনগণ তাদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন শহীদদের প্রতি, এবং এখনও একের পর এক ব্যানারে একের পর এক শহীদরা একের পর এক মানুষ দল কিন্তু আসছেন শহীদ মিনারে এবং তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। এবং এখন কিন্তু আমরা দেখতে পেলাম যে যেমনটি আপনিও জানাচ্ছিলেন রেজা, যে বিএনপি সহ অন্যান্য দল কিন্তু এরই মধ্যে বেশ অনেকগুলো বড় বড় যে দলগুলো রয়েছে বাংলাদেশের, তার প্রধানতম দলগুলো রয়েছে, তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি যে অন্যান্য যেই ছোট ছোট সংগঠন রয়েছে এবং সেই সঙ্গে যারা সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু আসছেন, এবং এই যে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এই শ্রদ্ধা নিবেদন কিন্তু হৃদয় থেকে তারা অনুভব করছেন। তারা আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা বলছেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফলে শুধু যে নিজের ভাষার প্রতি শ্রদ্ধা জানানো তাই নয়, পুরো পৃথিবীর পুরো বিশ্বের যতগুলো ভাষা রয়েছে সে সমস্ত ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তারা একই সঙ্গে। এবং বাংলাদেশের ভাষা শহীদ যারা আছেন, যারা মুখের ভাষার জন্য প্রাণ দিয়েছেন, এবং আপনি জানেন যে বিশ্বে কিন্তু খুব দুর্লভতম ইতিহাস বাংলাদেশের রয়েছে, যে ভাষার জন্য নিজের প্রাণকে তুচ্ছ করে লড়াই করা, সংগ্রাম করা, এবং সেই ভাষার অধিকার ছিনিয়ে নেওয়া, সেটা বাংলাদেশের মানুষের কাছে সেই ইতিহাস রয়েছে, সেই উদ্যম রয়েছে, এবং সেই উদ্যম সঙ্গে করে নিয়েই কিন্তু মানুষ এগিয়ে যেতে চায়। বাংলাদেশের তরুণরা কিন্তু এরই মধ্যে তাদের উদ্যমের পরিচয় দিয়েছে 24-এ, ফলে 52 উদ্যম, 52 যেই স্পিরিট, সেটি যে এখনও বাঙালি ধারণ করে, এবং সেই স্পিরিট নিয়ে এখনও বাংলাদেশের মানুষ এগিয়ে যায় সামনের দিকে, সেই উদাহরণ কিন্তু আমরা এবারও দেখি, প্রতিবারই দেখছি। বাংলাদেশের যে তরুণরা আছেন, তরুণ প্রজন্মের কয়েকজনের সঙ্গেও কিন্তু আমাদের কথা হয়েছে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ভাষা শহীদরা যে পথ দেখিয়ে গিয়েছেন সেই পথেই তারা হাঁটতে চান। 71-এর শহীদরা যে পথ দেখিয়ে গিয়েছেন সেই পথেই তারা হাঁটতে চান, এবং তারা বলছেন যে ভবিষ্যতে শুধুমাত্র যে বাংলা ভাষা অর্থাৎ অ আ ক খ বলবার বা লেখবার যে অধিকার সেটাই নয়, কথা বলবার যে অধিকার, নিজের মতামত জানাবার যে অধিকার, গণতান্ত্রিক অধিকার থেকে শুরু করে বাংলাদেশের মানুষ চায় যে তাদের ভাষাগত থেকে শুরু করে সব ধরনের অধিকার এভাবেই ছিনিয়ে নেবে, এবং কোনো রকম যদি বাংলা ভাষা সহ বাংলাদেশের প্রতি কোনো আঘাত আসে, এভাবেই বুক চিতিয়ে এই 52 আন্দোলনকে সঙ্গে করে নিয়ে তারা এগিয়ে যাবে। সহকর্মী সুমাইয়া ঐশী এবং আহমেদ রেজা দুজনকে অসংখ্য ধন্যবাদ।